হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপু রাজু ব্লগস। তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমরা এখানে ঘুরতে এসেছি। আমরা এখন দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বরের গঙ্গার লঞ্চ ঘাটে। আমরা ওখান থেকে দেখছো তো এখন আকাশের ওয়েদার প্রচণ্ড খারাপ, প্রচণ্ড হালকা বৃষ্টি হচ্ছে। আমরা দেখছি ওখান থেকে বেরিয়ে আদ্যাপীঠ মায়ের মন্দিরের দিকে উদ্দেশ্যে রওনা হব। দেখো কি হচ্ছে, আমাদের সঙ্গে থাকো, সঙ্গে থাকে দেখো আমরা কি আদ্যাপীঠ মন্দির। বন্ধুগণ দেখতেই পাচ্ছ লঞ্চে প্রচণ্ড ভিড় হচ্ছে। এখন প্রচণ্ড বৃষ্টির লোকের প্রচণ্ড ভিড়ের মাঝে আমার তো প্রচণ্ড ভয় করছে। গঙ্গার জল প্রচণ্ড টকবক করছে, জানি না কি হবে। এখন হাঁটতে প্রচণ্ড ভয় লাগছে। এদিকটা এসে পড়েছি, দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো সফটওয়্যার দোকান আছে। তোমরা চাইলে বাড়িতে যদি বাচ্চা থাকে ওদের জন্য নিয়ে যেতে পারো। দেখো তোমরা যদি দক্ষিণেশ্বরে কেউ দূর দূরান্ত থেকে অনেক বন্ধুরা ঘুরতে আসো, তোমরা যদি তোমাদের ঠাকুরের প্রয়োজনে কোনো জিনিস নীতি হিসাবে ওখান থেকে নিয়ে যাবে মনে করো, তাহলে নিতে পারো। দেখো এখানে প্রচুর ঠাকুরের জিনিস কিনতে পাওয়া যায়, তোমাদের যার যেটাই পছন্দ। আমরা বলতে বলতে চলে এসেছি আদ্যাপীঠ মন্দিরে। মন্দিরে কিছু তথ্য আছে আমরা তোমাদের সামনে তুলে ধরব। তো সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ঠাকুর পরমহংসদেব শ্রী রামকৃষ্ণদেবের প্রিয় শিষ্য অন্নদা ঠাকুর এই মন্দিরে আদ্যশক্তি মহামায়া পূজার প্রচলন করেছিলেন। তখন থেকে এই মন্দির আদ্যশক্তি মহামায়া পূজার। তো এই হচ্ছে প্রবেশদ্বার, মূল প্রবেশদ্বার, স্বামী বিবেকানন্দের ছবি আছে। এই মন্দিরটি সকাল 10টা থেকে 10:30 পর্যন্ত, বিকেলবেলায় 4:30 থেকে 5টা অবধি এবং সন্ধে মঙ্গল আরতির জন্য 7টা থেকে 7:30 অবধি খোলা হয়। শুধু আধা ঘন্টার জন্য এই মন্দির খোলা থাকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মুষলধারার মতো বৃষ্টি হচ্ছে, তবে সেরকমটা নয়, হালকা বৃষ্টি হচ্ছে। ঠিক আমি ভিডিওটাও করতে পারছি না ভালোভাবে, তবুও আমি যথাসাধ্য চেষ্টা করছি তোমাদের সাথে আমি ভিডিওটা। তবে আমরা মন্দিরে পৌঁছাতে প্রায় 2টো নাগাদ হয়ে গেছে। তবুও আমরা আগে প্রসাদ গ্রহণ করব, তারপরে মূল মন্দিরটা তোমাদের সাথে চত্বরটা একটু ঘুরিয়ে দর্শন করে তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো আমার বাবা মা, এই হচ্ছে মায়ের মন্দির। তো আমাদের মাকে দর্শন করা হয়নি, তো আমরা আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে। ঠিক মায়ের মন্দিরের পাশে রয়েছে ভোলে বাবা। মন্দিরের পাশে আছে নিম বৃক্ষ, তারই নিচে আছে ভোলে বাবার স্থান। যেখানে মা সেখানে বাবা তো থাকবেনই। মা যেখানে বাবা থাকবে না সেটা কি হতে পারে? এই শিব শম্ভু, হে ভোলে বাবা, হে হর হর মহাদেব। দেখো বন্ধুরা, উপরটাও নিম বৃক্ষের পাশে আছে ভোলে বাবা। সবাই যার যার মনস্কামনা এই বৃক্ষের নিঃসুতো দিয়ে যার লোকের মনস্কামনা পূরণ হয়। যদি কেউ কারো মনস্কামনা হয়ে করে থাকো, এই নিম বৃক্ষ এসে এর পাশে এসে সুতো বা পাততে পারবো। তো আমরা দেরি না করে গ্রহণ করার জন্য, প্রসাদকে নেওয়ার জন্য বসে পড়েছি। প্রতিটি কুপনের মূল্য 50 টাকা করে পার হেড। আমার পাশে আমার বাবা রয়েছে আর আমার মিসেসের সাথে আমার মা। তো আমরা প্রসাদ গ্রহণ করি, তো বাকিটা তোমাদেরকে দর্শন করাচ্ছি।
এছাড়াও আরও অন্যান্য মন্দিরও দেখতে পাবেন আপনারা এখানটায় আসলে। তার পাশে আছে মায়ের মন্দির, যা দূর থেকে দেখা যায়। তো বন্ধুরা, তো আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি মায়ের মন্দির দর্শন করার জন্য। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মার্জনা করে দিবেন। তো আমরা চলে যাচ্ছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। এই মায়ের মন্দির দর্শন করে আমরা দক্ষিণেশ্বর মায়ের মন্দির দর্শন করার জন্য। তো আমরা স্কাইওয়ার্ক দিয়ে আমরা নিচে এসে, তো অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা, তাড়াহুড়ো করে ভিডিওটা বানিয়েছি। মন্দির বন্ধ হয়ে যাচ্ছিলো, এই জন্য ডালার ভিডিওটা শেয়ার করতে পারিনি, তো দুঃখিত। তো আমরা পুজো দিয়ে আমাদের বাবা মায়ের সাথে, দেখো এই হচ্ছে আমার বাবা মা। তো অ্যাকচুয়ালি কি বন্ধুরা, অত ওদের কিছু বলতে হচ্ছে, আমার বাবা অত বেঁচে থাকতে আজ আমার এই ভিডিওটা দেখতে পারতো, উনি আর আমাদের মাঝে নেই। তো ওনার আত্মার শান্তির জন্য বন্ধুরা তাকে প্রার্থনা করি। কেউ মিলে মরিতে হবে, আমার কোথায় পাবে, চিরস্থায়ী কে না দেখায় রে জীবন। এই কথাটা মনে পড়ে যাচ্ছে। একদিন সত্যি একদিন আমরা সবাই চলে যাব এই পৃথিবীর মায়া ছেড়ে। তো বন্ধুরা, আমাদের বাবা মা পুজো হতো, আমার বাবার শেষ পুজো দক্ষিণেশ্বর। তো যতটুকু পেরেছি তবুও চেষ্টা করেছি আমরা এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো কিছু মানসিক চাপের কারণে আমি এই ভিডিওতে তোমাদের আগে শেয়ার করতে পারিনি, এই জন্য দুঃখিত আমি, সরি। এই মন্দির দর্শনের জন্য দর্শন 6টা থেকে দুপুর 12:30 অবধি এবং বিকেল 3টা থেকে রাত 8:30 অবধি এই মন্দির খোলা থাকে। উনি যেও দাঁড়িয়ে আছে, ওনার সেই হাসি, লাস্ট হাসি কে জানে, শেষ তীর্থ ওনার জন্যই হবে এই দক্ষিণেশ্বর। যা গঙ্গার ওই পারে বিশাল বড় মন্দির রয়েছে ওনার, মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দ নিয়ে ওইখানে বিশাল বড় এক মঠ রয়েছে ওইখানে। তো ভুলতে পারছি না। তো বন্ধু, কি সত্যটা তো পরম স্বীকার করতেই হবে। বন্ধুগণ, ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে আমাদের অনেক দেরি হয়ে গেছে, কারণ আমরা ভিডিওটা করেছিলাম আমার ফ্যামিলি শ্বশুর শাশুড়িকে নিয়ে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার শ্বশুর আর নেই আমাদের মাঝে, তাই আমরা ভিডিওটা তোমাদের মাঝে মানসিক প্রবলেমের জন্য ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে অনেক দেরি হয়ে গেছে। কিছু মনে করবে না, আমাদের যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ভুল মার্জনা করে দেবে। হ্যালো গাইস, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন।